জাতীয় নির্বাচন তো শেষ হলো, কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে ঢাকার বুকে। ঢাকা মানে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের 15টি ভিআইপি আসন। আপনারা হয়তো ভাবছেন বিএনপি ঢাকায় একচেটিয়া রাজত্ব করছে। ভুল। আমাদের হাতে আসা লেটেস্ট ডেটা বলছে অন্য কথা। ঢাকায় বিএনপি জোট এবং জামাত জোটের ভোটের অনুপাত দেখলে আপনি চমকে যাবেন। বিএনপি জোট ভোট পেয়েছে 53%, আর জামাত জোট ভোট পেয়েছে 46%। মাত্র 7 থেকে 8% ভোটের ব্যবধান। যেখানে একসময় ঢাকায় জামাতের প্রকাশ্যে মিছিল করার সুযোগ ছিল না, সেখানে আজ তারা বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই 46% ভোট প্রমাণ করে ঢাকার রাজনীতি এখন আর কোনো একক দলের পকেটে নেই, এটা এখন 50-50 গেম। এই যে 46% ভোট জামাত পেল, এটা কোথা থেকে এলো? মাদ্রাসা ছাত্ররা তো আর পুরো ঢাকা শহর দখল করে নেই। আসল ঘটনা হলো ঢাকায় এবার একটি বিশাল ডেমোগ্রাফিক শিফট হয়েছে। শিক্ষিত তরুণ সমাজ, ফার্স্ট টাইম ভোটার, নারী ভোটার এবং কর্পোরেট ও শিক্ষিত জনগোষ্ঠী এবার হাত খুলে জামাতকে ভোট দিয়েছে। মানুষ চাঁদাবাজি, মাস্তানতন্ত্র এবং পুরনো স্টাইলের রাজনীতিতে বিরক্ত। তারা একটি ক্লিন, সুশৃঙ্খল এবং শিক্ষিত বিকল্প খুঁজছিল। ঢাকার নারীরা নিরাপত্তার জন্য আর তরুণরা পলিসির জন্য জামাতকে বেছে নিয়েছিল। এই শিক্ষিত ভোটারের কারণেই ঢাকায় জামাতের এই বিশাল সাপোর্ট বেস তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে ঢাকার এই ফলাফল কি খুব সারপ্রাইজিং? যারা রাজনীতি বোঝেন তারা বলবেন না, কারণ বিগত কয়েক মাসের ছাত্র সংসদ নির্বাচনগুলোই এই ইঙ্গিতটা দিয়েছিল। ক্যাম্পাসগুলোতে যখন শিবিরের নেতারা একের পর এক জয়লাভ করছিল, তখনই বোঝা গিয়েছিল তরুণ প্রজন্মের পালস এখন কোন দিকে। ছাত্র সংসদের সেই জোয়ার এখন রাজপথে, ব্যালট বাক্সে এসে আশ্রে পড়েছে। ক্যাম্পাসের শিক্ষার্থীরা যখন তাদের পরিবারকে বুঝিয়েছে, তখন সেই প্রভাব পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। সংসদ নির্বাচন তো ট্রেলার ছিল, আসল সিনেমা এখনও বাকি। সামনেই ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। জাতীয় নির্বাচনের এই 50-50 ভোটের রেশ নিয়ে যখন সিটি নির্বাচন হবে, তখন একটা মারাত্মক ফাটাফাটি লড়াই হবে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে এবার ঢাকার মেয়র পদে এমন কিছু নাম আসতে যাচ্ছে যা বিএনপির ঘুম হারাম করে দেবে। সবচেয়ে বড় খবরটি দিই, ঢাকা মহানগর দক্ষিণে জামায়াত জোটের মেয়র প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে ডাকসুর রানিং ভিপি সাদিক কায়েমের নাম। ভাবতে পারেন, একজন ডাকসু ভিপি, তরুণদের আইকন, যিনি জুলাই বিপ্লবের অন্যতম মাস্টার মাইন্ড, তিনি যদি মেয়র পদে দাঁড়ান, তবে তরুণদের ভোট কোন বাক্সে যাবে? অন্যদিকে বিএনপি থেকে ঢাকা দক্ষিণে কে দাঁড়াবেন? হয়তো সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, অথবা ঢাকা দক্ষিণের অন্যতম প্রভাবশালী নেতা হাবিবুন্নবী খান সোহেল। ইশরাকের তারুণ্য আছে, সোহেলের সাংগঠনিক শক্তি আছে, কিন্তু সাদিক কায়েমের যে ক্লিন ইমেজ এবং ইন্টেলেকচুয়াল অ্যাপিল আছে, তা ট্যাকেল দেওয়া বিএনপির জন্য পাহাড় সম কঠিন। এবার আসুন ঢাকা উত্তরে। এখানে জামায়াত তাদের তুরুপের তাস খেলতে যাচ্ছে। শোনা যাচ্ছে ঢাকা উত্তরে মেয়র পদে ইলেকশন করবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, যিনি শুধু একজন তুখোর সংগঠক নন, বরং তার মাস্টার মাইন্ড স্ট্র্যাটেজি পুরো দেশ দেখেছে। উত্তরে বিএনপির সম্ভাব্য প্রার্থী তাবিত আউয়াল, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তরুণ নেতা, কিন্তু তাবিত আউয়ালের এলিট ইমেজের বিপরীতে জাহিদুল ইসলামের রয়েছে গ্রাসরুট কানেকশন এবং ভয়ঙ্কর সাংগঠনিক দক্ষতা। এজন্যই তাকে মিরপুর এরিয়ায় কাজ করানো হয়েছে। খেয়াল রাখতে হবে, মিরপুরের সবকটি আসন কিন্তু জামায়াতে ইসলামী জিতেছে। ঢাকা 14, ঢাকা 15 এবং ঢাকা 16। আর এই মিরপুর পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। এখানেই জামাত এবার জাহিদুল ইসলামকে নির্বাচন সমন্বয়ের দায়িত্ব দিয়েছিল। ঢাকা উত্তরের শিক্ষিত এবং কর্পোরেট ভোটাররা একদিকে তাবিতের টাকা, অন্যদিকে জাহিদুল ইসলামের মেধা, এই দুয়ের মধ্যে এক কঠিন হিসাব নিকাশে পড়বে। জাতীয় নির্বাচনে আমরা দেখেছি ডিপ স্টেটের খেলা, কিন্তু সিটি নির্বাচন সম্পূর্ণ ভিন্ন বল গেম। এখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন, মিডিয়ার কড়া নজরদারি থাকবে। যদি নির্বাচন 100% সুষ্ঠু এবং ফেয়ার হয়, তবে এই 46% ভোট সহজেই 52% কনভার্ট হতে পারে। সাদিক কায়েম এবং জাহিদুল ইসলাম যদি ঢাকার দুই প্রান্তে রোড শো শুরু করেন, তবে বিএনপির চিরাচরিত জনসভাগুলো চ্যালেঞ্জের মুখে পড়বে। এটি হবে আধুনিকতা বনাম সনাতন রাজনীতির লড়াই। বিএনপি ভেবেছিল আওয়ামী লীগ নেই মানে পুরো মাঠ ফাঁকা, তারা অনায়াসেই মেয়র পদগুলো পকেটে পড়বে, কিন্তু জামায়াতের এই 46% ভোট তাদের নার্ভাস করে দিয়েছে। বিএনপিকে এখন লোকাল গুন্ডাপান্ডা দিয়ে নয়, বরং পলিসি এবং ম্যানিফেস্টো দিয়ে মানুষের মন জয় করতে হবে। ঢাকার মানুষ কি চায়? তারা চায় যানজটমুক্ত রাস্তা, মশামুক্ত শহর এবং জলাবদ্ধতার সমাধান। সাদিক কায়েম এবং জাহিদুল ইসলাম যদি একটি আধুনিক এবং টেকসই স্মার্ট সিটির রূপরেখা বা মাস্টার প্ল্যান মানুষের সামনে
সামনে তুলে ধরতে পারেন, তবে দলমত নির্বিশেষে মানুষ তাদের ভোট দিবে। কারণ ঢাকার মানুষ এখন খুবই প্র্যাকটিক্যাল, খুবই প্র্যাগমেটিক। সামনের সিটি কর্পোরেশন নির্বাচন শুধু দুজন মেয়র বানানোর নির্বাচন নয়, এটি হবে আগামী 5 বছর বাংলাদেশের রাজনীতি কোন ট্র্যাকে চলবে তার লিটমাস টেস্ট। আগামীতে জামায়াত ক্ষমতায় আসবে কিনা তার একটি অগ্নি পরীক্ষা। ঢাকা দক্ষিণ সাদিক কায়েম বনাম ইশরাক অথবা সোহেল। ঢাকা উত্তর জাহিদুল ইসলাম বনাম তাবিত আউয়াল। এদিকে অনেককেই দেখা যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে নাসিরুদ্দিন পাটোয়ারি ও জাবেরকে সাজেস্ট করছেন, কিন্তু পলিটিক্যাল অ্যানালাইসিসের জায়গা থেকে এটা জাস্ট একটা অপ্রাসঙ্গিক আলোচনা। নাসিরুদ্দিন পাটোয়ারিকে অলরেডি জামায়াতে ইসলামী ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনটি ছেড়ে দিয়েছিল। যদিও নাসিরুদ্দিনের সাথে সেখানে চরম ইঞ্জিনিয়ারিং হয়েছে, তথাপি তাকে একটি ভিআইপি আসন স্যাক্রিফাইস করা হয়েছে জোটের পক্ষ থেকে। তাকে উচ্চ কক্ষেও আসন দিতে রাজি জামাত। এই সিটিতে আবার তাকে নিয়ে আসার কোনো রাজনৈতিক যুক্তি নেই। এখানে সাদিক কায়েমের কিন্তু ঢাকা 8 আসনে প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু তখন তাকে সিটি কর্পোরেশনে ইলেকশন করানোর জন্যই নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেওয়া হয়েছে। তাহলে ঢাকা দক্ষিণে কে? নাম একটাই, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড এবং ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম। ডাকসুতে বিজয়ী হয়ে তিনি শিক্ষার্থীদের সেবায় যে অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছেন তা পুরো ঢাকা শহরবাসী দেখছে। জাতীয় নির্বাচনে তিনি ব্যাপক অবদান রেখেছেন, কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। এখন জাতীয় স্বার্থেই সাদিক কায়েমকে এমার্জেন্সি প্রয়োজন। তার মতো একজন ভিশনারি লিডার ঢাকা দক্ষিণ সিটির জন্য খুবই মানানসই হবেন। তৃণমূলের বিশ্লেষণ বলছে সাদিক কায়েমের জনপ্রিয়তা বর্তমানে যে কোনো প্রার্থীর চেয়ে অনেক গুণ বেশি। অন্য কোনো প্রার্থী, বিশেষ করে বিএনপির ইশরাক বা সোহেল যেই হোক না কেন, সাদিক কায়েমের জনপ্রিয়তার কাছে খুব সহজেই ট্যাকল খাবে। সুতরাং ঢাকা দক্ষিণ সিটির জন্য 11 দলীয় জোট থেকে ছাত্রনেতা কাউকে বিবেচনা করলে অনলি সাদিক কায়েমই বেস্ট হবে। এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই। এবার আসুন ঢাকা উত্তর সিটিতে। উত্তরে জনপ্রিয়তার শীর্ষে কে থাকবেন? জাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম নাকি সেলিম উদ্দিন? জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভিতরে এই 3 জনের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। কিন্তু পলিটিক্যাল স্ট্র্যাটেজি কি বলে? সিরাজুল ইসলাম সাবেক কেন্দ্রীয় সভাপতি, কিন্তু তিনি অনেকদিন মিডিয়ার হাইপের বাইরে আছেন। সিটি নির্বাচনের মতো শো অফ বা গ্ল্যামারাস নির্বাচনে তিনি হয়তো ততটা সাড়া ফেলতে পারবেন না। সেলিম উদ্দিন ঢাকা মহানগরী উত্তরের আমির। তিনি সদ্য জাতীয় নির্বাচন করে হেরেছেন। টানা আরেকটি নির্বাচন তার জন্য এবং সংগঠনের জন্য প্রেসার হয়ে যাবে, তাই তিনি আপাতত সিটি নির্বাচন থেকে বাইরে থাকবেন। সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিনের জনপ্রিয়তা থাকলেও সর্বমহল থেকে ঢাকা উত্তর সিটির জন্য সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকেই ফেভারেট মনে করা হচ্ছে। কেন? আসুন লজিকগুলো দেখি। প্রচারণার অভিজ্ঞতা। জাহিদুল ইসলাম জাতীয় নির্বাচনে আমিরে জামায়াতের আসনের অর্থাৎ ঢাকা 15 আসনের প্রচারণার দায়িত্বে ছিলেন। তিনি অলরেডি ওই এলাকার মানুষের পালস বুঝে গেছেন এবং অর্জন করেছেন বিশাল অভিজ্ঞতা, ট্র্যাক রেকর্ড। জাহিদুল ইসলাম ইতিমধ্যে 4টি বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনে ল্যান্ডস্লাইড বিজয় নিয়ে এসেছেন। তারুণ্যের ক্রেজ। তরুণদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, যা সিটি কর্পোরেশন নির্বাচনে একটি বড় ফ্যাক্টর। তবে এখানে একটি ছোট যদি আছে। জাহিদুল ইসলামকে সংসদের উচ্চকক্ষে রাখার একটা স্ট্রং সম্ভাবনা রয়েছে। উচ্চকক্ষের চিন্তা থাকলে স্বাভাবিকভাবেই সিটির আলাপ বাদ যাবে, কিন্তু যদি তাকে উচ্চকক্ষে রাখার চিন্তা না করা হয় তাহলে ঢাকা উত্তর সিটির জন্য জাহিদুল ইসলামের কোনো বিকল্প নেই। উত্তরে এলিট এবং সাধারণ ভোটার উভয়কেই কনভিন্স করার ক্ষমতা তার আছে। ঢাকা দক্ষিণে সাদিক কায়েম বনাম ইশরাক। ঢাকা উত্তরে জাহিদুল ইসলাম বনাম তাবিত আউয়াল। বিএনপি হয়তো অর্থের জোর বা ট্র্যাডিশনাল রাজনীতি নিয়ে মাঠে নামবে, কিন্তু 11 দলীয় জোট যদি সাদিক কায়েম এবং জাহিদুল ইসলামের মতো ক্লিন ইমেজ এবং ব্রিলিয়েন্ট মাইন্ড নিয়ে মাঠে নামে, তবে ঢাকার ভোটাররা অবাক করে দেওয়ার মতো রায় দিতে পারে। দর্শক, আপনি কাকে দেখতে চান জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।